শেষ 6 বলে প্রয়োজন 15 রান, আর বল তুলে দেয়া হলো এমন একজনের হাতে যে কিনা পুরো ম্যাচে একটা বলও ছুড়েনি। অন্যদিকে ক্রিজে এমন একজন ব্যাটার যার কাঁধে গত ম্যাচের লজ্জাজনক হারের বিশাল এক অপরাধবোধ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম সেদিন শুধু ক্রিকেট দেখেনি, দেখেছিল এক অবিশ্বাস্য স্নায়ুর লড়াই। যে লড়াইয়ে খলনায়ক থেকে এক রাতেই রূপকথার নায়ক হয়ে গেলেন একজন। আইপিএলের 26তম ম্যাচে ফেভারিটকে সেটা পেন্ডুলামের মতো দুলছিল। চিন্নাস্বামীর পিচ সেদিন তার চিরাচরিত ব্যাটিং স্বর্গ ছিল না। বিরাট কোহলি আর ফিল সল্টের জোরু শুরুর পরও আরসিবি আটকে যায় মাত্র 175 রানে। রজত পাতিদারু ম্যাচ শেষে স্বীকার করেছেন অন্তত 20 রান কম ছিল তাদের। জবাবে ভুবনেশ্বর কুমার যখন পাওয়ার প্লেতেই 3 উইকেট তুলে নিলেন, মনে হচ্ছিল বেঙ্গালুরু ম্যাচটা পকেটে পুড়ে ফেলেছে। কিন্তু কেএল রাহুল আর তৃষ্টান স্টাব মিলে হিসাবটা আবার উল্টে দিয়েছিল। তবে আসল খেলাটা তো তখনও বাকি ছিল। কর্নাল পান্ডিয়া, ভুবনেশ্বর আর হ্যাজেলউড মিলে ডেথ ওভারে এমন একটা মরণ কামড় বসালেন যে বাউন্ডারি মারা তো দূরের কথা, সিঙ্গেল বের করতেই ব্যাটারদের দম বেরিয়ে যাচ্ছিল। একদিকে অক্ষর পাটেল যন্ত্রণায় ক্যাম্প নিয়ে মাঠ ছাড়লেন, অন্যদিকে রান রেট তরতর করে বাড়ছে। গ্যালারির গগনবিদারী চিৎকারে মনে হচ্ছিল ম্যাচটা আরসিবির মুঠুর ভেতরে। আর ঠিক সেই কাদের কিনারা থেকে ক্রিজে আসলেন ডেভিড মিলার। শেষ ওভারে দরকার 15 রান। আরসিবি বাধ্য হয়েই বল তুলে দিল রোমারিও শেপার্ডের হাতে। প্রথম বল মিলার সজোরে ব্যাট চালালেন, পুরোপুরি মিস। প্যাডে লেগে কোনো মতে একটা লেগ বাই। দ্বিতীয় বলে তৃষ্টান স্টাব নিলেন সিঙ্গেল। স্ট্রাইকে আবারও মিলার। তখন 4 বলে দরকার 13 রান। শেপার্ডের বারবার গাম মোচার দৃশ্যটা বলে দিচ্ছিল স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে ছিল। আর সেই চাপেই একটা মারাত্মক ভুল। জোসেফ উল্টাস আর খিলার মিলার তিনি তো ঠিক এই মুহূর্তের জন্যই বসেছিলেন। ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল এক ছক্কা। স্টেডিয়ামের শব্দ তখন 1 সেকেন্ডে গায়েব। সমীকরণ নেমে এলো 3 বলে 7 রানে। শেপার্ডের রান আপে তখন কাঁপুনি স্পষ্ট। পরের বলটা দিলেন অফ স্টাম্পের বাইরে স্লটে, আর এবার মিলার জায়গা বানিয়ে কভারের উপর দিয়ে আছড়ে ফেললেন সোজা গ্যালারিতে। ব্যাক টু ব্যাক 6, স্কোর লেভেল। মাত্র কয়েক ম্যাচ আগেই ঠিক এমন একটা পরিস্থিতি থেকে দলকে জেতাতে পারেননি মিলার। সেদিন ডাগআউটে মাথা নিচু করে বসে থাকা সেই হতাশ মানুষটা আজ যেন নিজের পুরনো প্রেতাত্মার সাথে লড়াই করছিলেন। শেপার্ডের পঞ্চম বলটা যখন সজোরে বাউন্ডারির দড়ি পার হলো, মিলারের হেলমেটের আড়ালের চোখ দুটো তখন খুঁজছিল অন্য কিছু। এটা শুধু জয় ছিল না, ছিল নিজেকে প্রমাণ করার এক নীরব হুঙ্কার। চরম চাপের মুখে দাঁড়িয়ে এক ওভারেই সব হিসেব চুকিয়ে দিলেন। এক বল হাতে রেখেই দিল্লির এক অভাবনীয় জয়। ডেথ ওভারে ভুবনেশ্বর আর হ্যাজেলউড যেখানে রীতিমতো ব্যাটারদের গলা চেপে ধরেছিল, সেখানে পুরো ম্যাচ ডাগআউটে বসে থাকা শেপার্ডকে শেষ ওভারে আনাটাই কি আরসিবির সবচেয়ে বড় ভুল ছিল?